নমস্কার। হেলথ কেয়ার নাও এর দর্শকদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি ডক্টর রাহুল জৈন, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, বেলভিউ ক্লিনিক অ্যান্ড হসপিটালে। আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হাই ইউরিক অ্যাসিড। এখন ইউরিক অ্যাসিড আমাদের শরীরে সবার শরীরে থাকে, আর একটা সার্টেন অ্যামাউন্টের বেশি যদি হয় তাহলে ওটা আমরা হাইপার ইউরিসিমিয়া অর হাই ইউরিক অ্যাসিড বলি। এখন ইউরিক অ্যাসিড কেন আমাদের শরীরে বাড়ে? অনেক কারণে আমাদের শরীরে হাই ইউরিক অ্যাসিড হতে পারে। কমনলি যেটা হয় জেনেটিক্সের কারণে অনেক পেশেন্টদের দেখা যায় যে যে তাদের বাড়িতে বাবা মা ভাই বোন কারো হাই ইউরিক অ্যাসিড আছে, আর জেনেটিক্সের কারণে এই সেম মানে হাই ইউরিক অ্যাসিডের প্রবলতা তাদের মধ্যেও থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যারা খুব বেশি পরিমাণে রেড মিট ওর পিউরিন রিচ ফুড খান তাদেরও হাই ইউরিক অ্যাসিড হতে পারে। অ্যালকোহল কনজামশন একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাই ইউরিক অ্যাসিডের। যারা কোনো ধরনের স্পেসিফিক ওষুধ খান, আমি ডিটেলসে যাব না, লাইক থায়াজাইড ডায়ুরেটিক্স, তাদের ও হাই ইউরিক অ্যাসিড হতে পারে। কমনলি এখন কিন্তু আমরা যেটা হাই ইউরিক অ্যাসিডের কারণ দেখি সেটা যেটা মেটাবলিক সিনড্রোম ওর সিনড্রোম এক্স বলি, তার অ্যাসোসিয়েশনে তার সাথে আমরা হাই ইউরিক অ্যাসিড দেখি। এখন নর্মাল জীবনযাপনে অনেকেই আপনি দেখবেন অনেক বেশি পরিমাণে তারা ফাস্ট ফুড খায়, তারা কোল্ড ড্রিঙ্কস খায়। অনেক বেশি যদি প্রসেসড ফুড যদি আপনারা খান, ফাস্ট ফুড খান বেশি, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, ওই যে কার্বোনেটেড বেভারেজেস যেটা আমরা বলি, আর বিয়ার আর শ্যাম্পেন আর অন্য ধরনের যদি অ্যালকোহল খান, তাহলে আপনার বডির ইউরিক অ্যাসিডের কম্পোজিশনটা মানে বাড়তে পারে। এবং হাই ইউরিক অ্যাসিডের সাথে আরও অনেক ডিজিজ অ্যাসোসিয়েশন আছে, যেমনি হাই ব্লাড প্রেশার, হৃদয় রোগ, ফ্যাটি লিভার, ইভেন সিরোসিস অফ লিভার, পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, ওবেসিটি, তার সাথে কিডনির অসুখ। এই সব জিনিস কিন্তু হাই ইউরিক অ্যাসিড এর সাথে অ্যাজ আ অ্যাসোসিয়েশন থাকতে পারে। কমনলি আমরা দেখি যে এই ক্লাস্টারিং অফ সিমটমস যেটা আমরা বলি, ওটা একটা নাম, নির্দিষ্ট একটা নাম দিয়েছি, সিনড্রোম এক্স অর মেটাবলিক সিনড্রোম। যাদের হাই ইউরিক অ্যাসিড থাকে তাদের বেশি চান্স থাকে, তাদের কোলেস্ট্রল বেশি থাকবে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকবে, তাদের ফ্যাটি লিভার থাকবে, অথবা ব্লাড প্রেশার থাকবে, ডায়াবেটিসের তারা আক্রান্ত, তাদের পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ মহিলাদের ক্ষেত্রে অনেক এরকম দেখা যায়। কাজে কি করে আমরা হাই ইউরিক অ্যাসিডের আমরা চিকিৎসা করতে পারি? প্রথমত, পর্যাপ্ত পরিমাণে জল যদি আমরা খাই তাহলে ইউরিক অ্যাসিড কিছুটা কমে। বডি ওয়েটটা মেনটেন করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওবেসিটি একটা খুব ইম্পর্ট্যান্ট ডিজিজ অ্যাসোসিয়েশন আছে ইউরিক অ্যাসিডে। যারা বেশি পরিমাণে প্রসেস ফুড অথবা কোল্ড ড্রিঙ্কস খায় অথবা খুব বেশি ক্যালোরি ইনটেক করে তাদেরও কিন্তু ইউরিক অ্যাসিড হাই হওয়ার প্রবলতা থেকেই যায়। কি সিমটম দেখা দেয়? অনেক ধরনের সিমটম দেখা যায় হাই ইউরিক অ্যাসিডে। কমনলি যেটা আমি ডিজিজ অ্যাসোসিয়েশন বললাম, ওই ডিজিজের জন্যে আলাদা সিমটম হতে পারে। যাদের হঠাৎ অ্যাকিউট গাউট হয়, অ্যাকিউট গাউটি অ্যাটাক যাদের হয়, তাদের পায়ে যে বুড়ো আঙুল ওটা মানে ফুলে যায়, ব্যথা হয়, লাল হয়ে যায়, টিপলে ব্যথা লাগে, অথবা অন্য জয়েন্টে এটা ইউরিক অ্যাসিডের জন্য গাউটি আর্থ্রাইটিস ওর গাউটি অ্যাটাক হতে পারে। আরেকটা যেটা কমনলি দেখা যায় হাই ইউরিক অ্যাসিডের জন্যে, কিডনি স্টোন, পেটে ব্যথা, ওই সাইডে ব্যথা, তার সাথে সোনোগ্রাফি কিংবা সিটি স্ক্যান করে দেখা যায় যে কিডনিতে স্টোন আছে, ওটা একটা সিমটম হতে পারে। আর ইউরিক অ্যাসিডের সাথে একটা যাদের গাউটি অ্যাটাক হওয়ার খুব বেশি, যাদের ইউরিক অ্যাসিড হয়ে যায় তাদের অল্প স্বল্প জ্বর আসতে পারে, তাদের একটা জেনারেলাইজ বডি এক, ম্যালেজ, এই ধরনের সিমটমগুলো দেখা যায়।
আর ইউরিক অ্যাসিডের আলাদা করে মানে যে ডিজিজ অ্যাসোসিয়েশন তার সাথে যা যা সিমটম হয় সেইগুলো মানুষের হতে পারে। এর চিকিৎসা কি? হাই ইউরিক অ্যাসিডের চিকিৎসা হচ্ছে প্রথমত লাইফস্টাইল মডিফিকেশন, ডেলি ওয়াকিং করা, কোনো ধরনের এরোবিক এক্সারসাইজ করা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, যতটা পারেন অ্যালকোহল অ্যাভয়েড করা, বিশেষ করে বিয়ার আর শ্যাম্পেন, কারণ এটাতে সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিড থাকে। সমুদ্রের মাছ খেলেও হাই ইউরিক অ্যাসিড হয় কম্পেয়ার্ড টু নদীর মাছ, আর পুকুরের মাছে কম ইউরিক অ্যাসিড হয়। তেমনি ব্রয়লার চিকেনে ইউরিক অ্যাসিড বেশি থাকে, আর দেশি মুরগি, দেশি ডিম ইউরিক অ্যাসিডের কম মানে যে কম আছে, প্রপোর্শন আছে, কম থাকে। কত ধরনের খাওয়া দাওয়া আছে যেটা আমরা সাধারণত মানা করি না, কিন্তু যাদের অতিরিক্ত বেশি ইউরিক অ্যাসিড হয় তাদেরকে আমরা খেতে বারণ করি, যেমনি যে কোনো ক্রিপার, কড়াইশুঁটি, মটর, পালং শাক, এইগুলো যাদের খুব বেশি ইউরিক অ্যাসিড হয় তাদের আমরা মানা করি। সাধারণত আমরা ডায়েটে খুব একটা মানা করি না। কত ধরনের খাওয়া দাওয়া যেটাতে ইউরিক অ্যাসিড খুব বেশি হয়, যেমনি কার্বোনেটেড বেভারেজেস, কোল্ড ড্রিঙ্ক যেটা আমরা বলি, যেটাতে আর্টিফিশিয়াল এই ফ্রুক্টোজ থাকে, ওইগুলো থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে। কিভাবে কন্ট্রোলে রাখবেন? কন্ট্রোল করাটা খুব সোজা। এক্সারসাইজ নিয়মিত করা উচিত, বেশি পরিমাণে জল খাওয়া উচিত, এছাড়া অ্যালকোহল অ্যাভয়েডেন্স, আর ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ, নানান রকম ওষুধ হয় যেটা ইউরিক অ্যাসিড আপনার কন্ট্রোলে রাখবে। এটা কোনোদিন ভালো হয় পুরোপুরি? দেখুন, ইউরিক অ্যাসিড হাই থাকলে একটা প্রবলতা মানুষের থেকেই যায়, ওটা সারা জীবন আপনাকে কিন্তু মেনটেন করে যেতে হবে। এই যে লাইফস্টাইল মেজার্সগুলো বললাম, লাইফস্টাইল মেজার্স থাকলে ওই অ্যাকিউট অ্যাটাক থেকে আপনি অনেকটা সেফ থাকবেন।